হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সন্ধ্যায় ভাবতেছিলাম যে কি খাওয়া যায়, কি বানানো যায়। হঠাৎ করে মুসলিন আব্বার একটা ভিডিও সামনে চলে, তারপর এই ভিডিওটা দেখলাম, দেখে ইন্সপায়ার হয়ে তারপর এটা বানাইলাম। নুডলসের পাকোড়া। এখানে আমি 1.5 প্যাকেট নুডলস নিয়ে ছোট ছোট করে সেদ্ধ করতে হবে। আর আমি চুলে আগে পানি বসায় রাখছিলাম, আর এখানে তো পানিগুলো গরম হয়ে গেছে। এরপর গরম পানিতে নুডলসগুলো দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামাই নিব। আর নুডলসটা একটু নরম হইলেও সমস্যা নাই, তোমরা এভাবে করে বানাইতে পারবো। আর এখানে আমি নুডলসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নেড়ে চেড়ে দেন একটু ডেকে দিছিলাম। এরপর এই তো দেখো আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ফার্স্টে একটু লবণ দিয়ে নিছিলাম, এরপর গুঁড়ামরিচ, যেটা চিলি ফ্লেক্সের জন্য রাখছিলাম, এটা চিলি ফ্লেক্স করে রাখছে, যে কোনো সময় কাজে লাগতে পারে। আর আমি একটু ঝালের জন্য ওইটা অ্যাড করছি। এরপর একটু ধনে গুঁড়া আর অল্প একটু হলুদ দিছিলাম। পরে আবার একটু হলুদ দেওয়া লাগছে, কারণ এটা একটু কেমন যেন কালার হয়েছিল। তোমরা চাইলে ম্যাগি মশলা দিয়ে নিছি। নুডলসের সাথে যে মশলাটা থাকে ওইটাই দিতে পারো। আর এদিকে আমি পেঁয়াজ, মরিচ, ধনে পাতা, পুদিনা পাতা এগুলো সব আগেই কেটে রাখছিলাম, তো সেইগুলাই দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বদলে তোমরা চালের গুঁড়া, আটা এগুলো ব্যবহার করতে পারো। কর্নফ্লাওয়ার দিলে পাকোড়াটা একটু ক্রিস্পি হবে, তাই আর কি আমি কর্নফ্লাওয়ারটাই দিছি। আর এমনিতেও আমাদের বাসায় চালের গুঁড়াটা ছিল না, তাই এমনিতে ওইটাই দিতে হতো আর কি। এরপর দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। আর আমি সয়াবিন তেলটা দিতে ভুলে গেছিলাম। এরপর মাঝখানে আবার একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি। আর মাখানোর সময় যেন একটু কেমন লাগতেছিল, যে দেখতেই কেমন লাগতেছে আর খাইতে কেমন না কেমন হয়। তবে ফার্স্ট টাইম হিসেবে ভালোই হয়েছিল, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আমরা যে দোকান থেকে চানাচুরগুলো কিনে খাই, ওই চানাচুরের মতোই লাগে খাইতে, একটু মচমচে থাকে। তো আমি একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। চানাচুরের মধ্যে বুট, বাদাম, এরপর চিরা ভাজি এগুলো থাকে। আর এটাতে তুমি পেঁয়াজ, মরিচ, তারপর মশলা এগুলোর ফ্লেভার পাবা। কিন্তু এটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল। এরপরে তো আমি সুন্দরভাবে মাখাই নিছি। আমারটা মোটামুটি ভালোই হয়েছিল, সবাই খুব পছন্দ করে। এরপরে তো এখানে ভাজার জন্য তেল দিয়ে নিতেছিলাম। আর তোমরা চুলাটা একদম মিডিয়াম হিট রাখবা, নাইলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে। একটু সময় নিয়ে ভাজার চেষ্টাও করবা। এরপরে তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিতে, কয়েকটা শেপ হচ্ছে পাকোড়ার মতো করে আর কি চ্যাপটা চ্যাপটা করে বানাইছে, আর কয়েকটা গোল গোল করে বানাইছিলাম। তোমরা যে যার মতো করে শেপ দিয়ে নেবা, যে যেমন করে পারো আর কি। আমার কাছে এটা ইজি মনে হয়েছে, আমি এটাই বানাইছি।